স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 11 এর পি ব্লক মৌলসমূহের কিছুগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমাদের আছে লেখা পি ব্লক মৌলসমূহ পার্ট 1 এর মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো আমাদের কোশ্চেন কি আছে, বি ওইচ হোল 4 তার মাইনাস আয়নের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা এবং আয়নটির আকৃতি হলো। এখান থেকে আমাদের সংকরায়ন অবস্থা আকৃতি বার করতে হবে। তো দেখো BOH4 হোল মাইনাস, দেখো বি এর জন্য আমাদের বোরনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 3। আর দেখো এখানে যেহেতু আমাদের হোল 4 আছে, 4 মানে কি হয়ে যাবে প্লাস 4 ইন্টু, তারপর আমাদের যেহেতু হবে অক্সিজেনের কত 6 প্লাস হাইড্রোজেনের 1। আর এখানে যেহেতু বাইরে একটা মাইনাস আছে, মাইনাসের জন্য একটা আমাদের প্লাস 1 হয়ে যাবে। 3 প্লাস 4 ইন্টু 7 মানে 4 7 28 প্লাস 1 1। তো দেখো 28 29 29 আর 3 কত হয়ে যাচ্ছে 32। 32 কে আমরা 8 দিয়ে ভাগ করব, কত পাচ্ছি 4 4 8 32। তাহলে 4 হলে আমাদের কি হয়ে যায় 4 হলে হয় আমাদের sp3 আর আকৃতি কি হয়ে যাবে আমাদের চতুস্থলকীয়। তো দেখো আমাদের এ তে আছে sp3 চতুস্থলকীয়, তো আমাদের অপশন এ ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, নিচের কোন মৌলটি MF6 3- আয়নের কেন্দ্রীয় পরমাণু হতে পারে না? ঠিক আছে, দেখো অপশন এ তে আছে আমাদের এল অ্যালুমিনিয়াম, বি তে আছে জিএ হিলিয়াম, সি তে আছে ইন্ডিয়াম, আর ডি তে আছে বোরন। ঠিক আছে, বোরনের আকৃতি কি হচ্ছে, বোরন আকৃতি অত্যন্ত ক্ষুদ্র আর শূন্য দিয়ে উপকক্ষ অনুপস্থিত আছে। হ্যাঁ, শূন্যটি বোরনের আকৃতি ক্ষুদ্র শূন্যটি উপকক্ষ অনুপস্থিত হয়ে কি হচ্ছে, বোরন কখনো MF6 3- আয়নের কেন্দ্রীয় পরমাণু হতে পারে না। ওকে, আর দেখো অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, এদের শূন্য ডি উপকক্ষ বা ফাঁকা ডি উপকক্ষ উপস্থিত আছে, তার জন্য ওরা MF6 3- আয়নের কেন্দ্রীয় পরমাণু হতে পারে। ওকে, তো আমাদের হতে পারে না বলেছি, তাই আমাদের কি হয়ে যাবে অপশন ডি ইজ রাইট। বরং তো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি M3+ আয়ন গঠন করে না? অপশন এ আছে এল, বি তে আছে আয়ন, সি তে আছে বি, আর ডি তে আছে বি। ওকে, তো এখানে দেখো বোরনের আকৃতি এখানে সবচেয়ে ছোট, বোরনের আকৃতি ছোট হয়, দেখো এর ইলেকট্রন বিন্যাস কি হয় 1s2 2s2 আর 2p1 হলো। এখানে দেখো M3+ আয়ন বলেছে, 3+ মানে 3টা ইলেকট্রন। দেখো এখানে যদি 3টা ইলেকট্রন ছেড়ে দেয়, 3টা ইলেকট্রন হলে কোথায় হবে 2s2 থেকে দুটো আর এখান থেকে একটা। তো বোরনের আকৃতি অত্যন্ত ক্ষুদ্র হয়, কি হবে একসঙ্গে 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। ওকে, কিন্তু অ্যালুমিনিয়াম ইন্ডিয়াম বা গ্যালিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, এর আকৃতি বড় আর ইলেকট্রন সংখ্যা বেশি হয়, এরা সহজেই 3টা ইলেকট্রন ত্যাগ করে দিবে বা ছেড়ে দেবে। সেই জন্য এরা M3+ আয়ন গঠন করতে পারবে অ্যালুমিনিয়াম ইন্ডিয়াম আর গ্যালিয়াম, আর বোরন আকৃতি ছোট ছোট হয় একসঙ্গে 3টা ইলেকট্রন দান করতে পারবে না বা M3+ আয়ন গঠন করে না। তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন সি ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন বিকল্পটি সঠিক নয়? অপশন এ তে আছে L2O3 জলে অদ্রাব্য। L2O3 এর ক্ষেত্রে দেখো অক্সিজেনের চার্জ আছে -2, তার 3 দুগুণে 6, তাহলে এখানে আমাদের কি হবে +3 হবে। এল এর +3 হলে কি হচ্ছে, কেটায়নের চার্জটা বেশি হচ্ছে, কেটায়নের চার্জ বেশি হলে কি হচ্ছে সমযোজী দৈর্ঘ্য বেশি, আর সমযোজী হলে কি হয়ে যায় জলীয় দ্রাব্য। ওকে, তাই আমাদের এই অপশনটা কি আছে, ঠিক আছে L2O3 জলীয় দ্রাব্য। এরপর দেখো অপশন বি তে আছে আমাদের Al এর লবণ সমূহ বোরাক্স বিট পরীক্ষায় সাড়া দেয়। দেখো বোরাক্স বিট পরীক্ষার ক্ষেত্রে কি হলো, ধাতব যৌগের শনাক্তকরণের জন্যই বোরাক্স বিট পরীক্ষাটি করা হয়। তাহলে দেখো এখানে Al3+, এটা কি হচ্ছে আমাদের বর্ণহীন হয়
বর্ণহীন হওয়ার কি হয়েছে, বোরাক স্পিড পরীক্ষায় সাড়া দিয়ে বলেছে, তাহলে বর্ণহীন হলে বোরাক স্পিড পরীক্ষায় সাড়া দেবে না, তাই এটা হয়ে যাবে আমাদের ভুল এই অপশনটা। আমাদের বলেছে নিচের কোন বিকল্পটি সঠিক নয়, তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার। তারপর দেখো অপশন সি তে আছে আমাদের এল অধিকাংশ ক্ষেত্রে সমযোজী যৌগ গঠন করে, তাহলে অ্যালুমিনিয়াম অধিকাংশ ক্ষেত্রে সমযোজী গঠন করে, এটাও ঠিক আছে। আর ডি তে বলেছে কোনটি নয়, কোনটি না, এটা আমরা বি পেয়ে গেছি, তাহলে কোনটি এটাও হবে না, তাহলে আমাদের কোনটা হয়ে গেল, অপশন বি ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো, এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোন বক্তব্যটি সঠিক। অপশন এ তে আছে প্রাকৃতিক বোরাক্সকে বোরেন বলে, তো বোরেন আমরা কাকে বলি, BH3 কে, বোরন টাই হাইড্রাইড হলো। এরপর তাহলে এটা হচ্ছে নি আমাদের সঠিক। এখানে অপশন বি তে আছে বোরাক্স গরম জলে বেশি দ্রাব্য, এটা সঠিক আছে, বোরাক্স গরম জলে বেশি দ্রাব্য এবং ঠান্ডা জলে কম দ্রাব্য, তাহলে এই অপশনটা আমাদের ঠিক আছে, বক্তব্য সঠিক বলেছে, আমাদের অপশন বি ইজ রাইট। এরপর দেখো সি তে আছে আমাদের উলেক্সাইড হলো সিলিকনের খনিজ, উলেক্সাইড কার খনিজ, ক্যালসিয়াম আর সোডিয়ামের, ঠিক আছে, সি এ আমার সোডিয়ামের খনিজ হচ্ছে উলেক্সাইড। এরপর দেখো বোরাক্সের, ডি তে কি বলেছে, বোরাক্সের জলীয় দ্রবণ আম্লিক, আম্লিক নয়, এটা হচ্ছে ক্ষারীয়। তাহলে দেখো আমরা কোন বক্তব্যটি সঠিক পেলাম, অপশন বি, তো আমাদের অপশন বি ইজ রাইট। এরপর নেক্সট, বোরাক্স বিট পরীক্ষায় কোন যৌগ উৎপন্ন হয়, অপশন এ তে আছে অর্থবোরেট, বি তে আছে মেটাবোরেট, সি তে আছে ডবল অক্সাইড আর ডি তে আছে টেট্রাবোরেট। ওকে, তো দেখো বোরাক্স হচ্ছে আমাদের Na2B4O7, উত্তপ্ত করলে তাপ দিলে কি পাচ্ছি আমরা, NaBO2 প্লাস B2O3, মানে সোডিয়াম মেটাবোরেট প্লাস ব্রোন ট্রাইঅক্সাইড। ওকে, তো এখানে দেখো এই দুজনের মিশ্রণটাকে আমরা কি বলছি, বোরাক্স বিট বলছি। আমাদের কোশ্চেন বলেছে বোরাক্স বিট পরীক্ষায় কোন যৌগ উৎপন্ন হয়, তাহলে আমরা কোন যৌগ এখানে পেলাম, NaBO2 মানে সোডিয়াম মেটাবোরেট, তাহলে মেটাবোরেট আমাদের কোথায় আছে, অপশন বি তে, তাই আমাদের কি হয়ে যাবে, অপশন বি ইজ রাইট। ওকে, দেখো নেক্সট দেখো, বোরাক্স বিট পরীক্ষায় নিচের কোনটি নীল রঙের বিট তৈরি করে, ঠিক আছে, এখানে দেখো বোরাক্স বিট পরীক্ষার একটা পিকচার দেওয়া আছে, এখানে দেখো নীল বর্ণের আছে আর এগুলো আছে সবুজ বর্ণের, তো দেখো এখানে নীল ব্লু, ব্লু কার দেওয়া আছে, কোবাল্টের সিও ব্লু আছে সবকিছু দেওয়া, আর সবুজ দেওয়া আছে, গ্রিন ক্রোমিয়ামের আছে, তো আমাদের অপশন এতে আছে Cr3+, বি তে আছে Cu2+, সি তে আছে Cu2+, আর ডি তে আছে Ni2+, তাহলে আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে, অপশন সি টা, ঠিক আছে, অপশন সি ইজ রাইট। নীল রঙের বিট তৈরি করে কোবাল্ট প্লাস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, গ্রুপ 14 মৌলসমূহের কেটিনেশনের প্রবণতা সঠিক ক্রমটি হলো। দেখো গ্রুপ 14 এর মৌল বলেছে আর কেটিনেশন প্রবণতা কি হয়, সিলিকন থেকে কার্বনের অনেক বেশি হয়, আর জার্মেনিয়াম আর এসএন বা টিনের এসএন এর সমান হয়, জার্মেনিয়াম আর এসএন এর। দেখো এখানে আমাদের অপশন কোনটাতে আছে, দেখো অপশন বি তে আছে কার্বন গ্রেটার দেন সিলিকন গ্রেটার দেন জার্মেনিয়াম, দেখো সমান আছে টিনের এসএন। ওকে, তাহলে আমাদের অপশন বি টা হয়ে যাবে কারেক্ট, অপশন বি ইজ রাইট। অপশন বি ইজ রাইট হলো। কোশ্চেন দেখো, কোন উক্তিটি সঠিক নয়, এখানে অপশন এ তে আছে আমাদের সিলিকন অর্ধপরিবাহী হিসেবে বহুল ব্যবহৃত হয়, এটা ঠিক আছে। ওকে, বি তে দেখো, বি তে আছে এসআইসি কে কার্বো রান্ডাম বলা হয়, এসআইসি কে কার্বো রান্ডাম বলে, এটাও ঠিক আছে। সি তে দেখো সিলিকনকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, এটা ভুল আছে, সিলিকনকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কোনো পরমাণুর সাথে যুক্ত অবস্থায় পাওয়া যায়। দেখো এখানে এসআইসি আছে, এসআইসি কার্বনের সাথে যুক্ত আছে সিলিকন, ঠিক আছে। আবার অপশন ডি তে দেখো মাইকা বা অভ্রতে সিলিকন থাকে, এটা থাকে, এটাও ঠিক আছে, তাই O2 রূপে মাইকা অবস্থান করে। তাহলে দেখো এটা আমাদের অপশন ভুল হচ্ছে, কোনটা সঠিক নয়, তাহলে অপশন সি টা হয়ে যাবে আমাদের অ্যান্সার। হলো, এবার নেক্সট দেখো, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, CO এবং CO2 এর কার্বন পরমাণু দুটি
অপশন এতে আছে sp3 সংকরায়িত, বি তে আছে sp সংকরায়িত, সি তে আছে sp2 সংকরায়িত আর ডি তে আছে যথাক্রমে sp2 ও sp সংকরায়িত। দেখো আমরা বার করছি সিওর ক্ষেত্রে সিও কার্বনের বায়ুর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 প্লাস অক্সিজেনের হচ্ছে 6, তাহলে কত হয়ে গেল 10। 10 হলে আমরা তাকে কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, সরি 8 দিয়ে, 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 8 একে 8 প্লাস 2 বাঁচছে 2 কে আবার আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে 1 প্লাস 1 পেলাম মানে 2। 2 হলে আমাদের কি হয়ে যাবে এলপি হলো। কিরকম ভাবে আমরা CO2 বার করছি, CO2 দেখো কার্বনের 4 প্লাস অক্সিজেনের 6 ইন্টু 2, 4 প্লাস 12, 12 আর 4 16, 16 কে 8 দিয়ে ভাগ, 8 দুগুণে 16, তাহলে এটাও কি হয়ে গেল আমাদের এসপি। তাহলে দেখো আমরা সিও তেও এসপি সংকরায়ন পেলাম আর CO2 তেও এসপি সংকরায়ন পেলাম, তাহলে আমাদের কি হয়ে যাবে দুটো এসপি সংকরায়িত। দেখো অপশন বি তে আছে এসপি সংকরায়িত, তো আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো নিচের কোনটিকে সুগার অফ লেড বলা হয়। অপশন এতে আছে PbNO3 বি তে আছে PbCl2, সি তে আছে PbCO3 ডট PbOH2 আর ডি তে আছে PbCH3CO2। লেড এসিটেট, দেখো লেড এসিটেটকে কৃত্রিম মিষ্টিকারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, তাই একে সুগার অফ লেড বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন ডি টা, লেড এসিটেট কে বলা হয় কৃত্রিম, সরি লেড এসিটেট কে বলা হয় সুগার অফ লেড হলো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ রাইট হলো। এবার নেক্সট কোশ্চেন দেখো কোন বন্ধনের বিয়োজন শক্তি সবচেয়ে বেশি হলো। দেখো অপশন এতে আছে আমাদের SN, বি তে আছে কার্বন, সি তে আছে সিলিকন আর ডি তে আছে জার্মেনিয়াম। তাহলে দেখো এগুলো আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 14 এর মৌল, তাহলে গ্রুপ 14 এর ক্ষেত্রে আমাদের সূত্র কি হয় কোহেসিভজি শুনে পার্বতী SN আর নিচে আছে PB। ঠিক আছে, তাহলে দেখো উপর থেকে নিচ দিকে গেলে আমরা কি জানি পরমাণুর আকারটা বৃদ্ধি পায়। তো দেখো একই রকম ভাবে আমরা এখানে ড্রয়িং করা আছে কার্বনের আকারটা সবচেয়ে ছোট, তারপর দেখো সিলিকনের আকারটা তার থেকে একটু বড়, সিলিকন একটু বড়, তারপর জার্মেনিয়াম আছে, জার্মেনিয়াম আর সব থেকে বড় সাইজ আছে এখানে আমাদের SN। তো দেখো কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে কার্বন দুটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা কি হচ্ছে কম হচ্ছে, দূরত্ব কম হয় হচ্ছে আকর্ষণ বলটা বেশি, আর আকর্ষণ বল বেশি হয় এর বন্ধন বিয়োজন শক্তির মানটাও বেশি। ওকে, তো একই রকম ভাবে আমরা SN এর ক্ষেত্রে দেখবো, SN এর ক্ষেত্রে দেখো এদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা বেশি, দূরত্ব বেশি হয় আকর্ষণ বলটা কম, আর আকর্ষণ বল কম হলে বন্ধন বিয়োজন শক্তির মানটাও কম। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে বলেছে বন্ধন বিয়োজন শক্তি সবচেয়ে বেশি কোথায়, তাহলে আমরা কোথায় বেশি দেখতে পাচ্ছি কার্বনে, যার আকার ছোট হবে তার বন্ধন বিয়োজন শক্তির মানটা বেশি, তো আমাদের অপশন বি ইজ রাইট হলো। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো GSN এবং PB এর ডাইহ্যালাইড গুলির স্থিতিশীলতা বৃদ্ধির সঠিক ক্রম হলো। ঠিক আছে, দেখো জার্মেনিয়াম SN/PB হচ্ছে আমাদের গ্রুপ 14 এর মৌল, কোহেসিভজি শুনে পার্বতী, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, SN আর PB। ঠিক আছে, দেখো কার্বন আর সিলিকনের ক্ষেত্রে কি হচ্ছে +4 জারণ স্তর অধিক স্থায়ী, এবং জার্মেনিয়াম, SN আর PB এর ক্ষেত্রে হচ্ছে +2 জারণ স্তর অধিক স্থায়ী। এখানে দেখো জার্মেনিয়াম থেকে নিচের দিকে হচ্ছে নিষ্ক্রিয় জোড় প্রভাব বৃদ্ধি পাচ্ছে উপর থেকে নিচ দিকে আসলে। এরপর দেখো এই গাছ আছে নিউক্লিয়াস, আর এখানে আমাদের কি আছে DF উপকক্ষক আছে, আর গ্রুপ 14 এর সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে NH2NP2 দুটো উপকক্ষক আছে। তারপর এখানে দেখো নিউক্লিয়াস মধ্যস্থিত আকর্ষণ বলে এখানে ডি আর এফ দুর্বল আবরণী ক্ষমতা যুক্ত হয়, এখানে কি হচ্ছে এর আকর্ষণ বল DNF ভেদ করে চলে যাচ্ছে NH2 তে, NH2 তে চলে যাওয়ায় কি হচ্ছে NH2 কে নিজের দিকে আকর্ষণ করে নিচ্ছে, নিজের দিকে টেনে নিচ্ছে, নিজের দিকে টেনে নেওয়ায় কিছুটা এগিয়ে যাচ্ছে আর ইলেকট্রন গুলো চলে আসছে, আর NP2 টা কি হচ্ছে তখন NP2 টা কিছুটা বাইরের দিকে সরে যাচ্ছে, বাইরের দিকে সরে যাচ্ছে।
কিছুটা এনপিটা কিছুটা বাইরের দিকে চলে গেল, এগুলো বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করায় কি হচ্ছে, এগুলো সক্রিয় হয়ে যাচ্ছে। আর এদিকে যেটা আসলো আমাদের NH2টা ভিতরের দিকে চলে আসলো, মানে এটা নিষ্ক্রিয় জোড় প্রভাব দেখালো এখানে। এই যে ভিতরের দিকে চলে আসলো, সেটা হয়ে গেল কি আমাদের নিষ্ক্রিয় জোড় প্রভাব হলো। নিষ্ক্রিয় জোড় প্রভাব কি হচ্ছে, উপর থেকে নিচ দিকে গেলে বৃদ্ধি পাচ্ছে। মানে নিষ্ক্রিয় জোড় প্রভাব কার বেশি হচ্ছে, পিবির ক্ষেত্রে, তারপর SN, তারপর জার্মেনিয়াম। তাহলে দেখো এখানে আমাদের অপশন দেখতে হবে PbX2 কার বেশি কোথায় আছে, PbX2 তে, তারপর SnX2 তে, তারপর GX2 তে। ডি তে দেখো, ডি আমাদের আছে অপশনটা দেওয়া GX2 লেস দেন SnX2 লেস দেন PbX2। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। So option D is right. Okay. দেখো PbI4 এর অস্তিত্ব নেই, কারণ অপশন এতে আছে Pb4+ এর উচ্চ জারক প্রকৃতি এবং I- এর উচ্চ বিজারক প্রকৃতি। আর বি তে আছে Pb4+ এর উচ্চ বিজারক প্রকৃতি এবং I- এর উচ্চ জারক প্রকৃতি। সি তে অতি উচ্চ সমযোজী চরিত্র। আর ডি এ আছে I- এর বৃহদাকার। তো দেখো Pb4+ আছে, Pb4+, এটা হলো Pb4+। চারটা আয়োডিন দেখো চারদিকে আছে আমাদের পরিবেষ্টিত I-, 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 এরকম ভাবে চারধারে চারটা I- আছে পরিবেষ্টিত হওয়া। দেখো এই ছবিটা এখানে এটা আছে দেখো, দেখো Pb4+, I-, ঠিক আছে। তো দেখো এখান থেকে কি হচ্ছে, বিক্রিয়া হয়ে কি হয়ে যাচ্ছে, Pbi2 প্লাস I2। ওকে, তো দেখো Pb4+ থেকে কোথায় গেল, Pb2+2 তে গেল, 4+ থেকে +2 তে। তাহলে এখানে কি হয়ে গেল, জারণ সংখ্যা কমে গেল, মানে এখানে বিজারণ হলো। আর এখানে দেখো I- থেকে কোথায় গেল, এখানে I0 তে। তাহলে এখানে কি হলো, বৃদ্ধি পেলে হলে জারণ হয়ে গেল। আর জারণ হলো, দেখো তে জারণ হলো মানে কি হয়ে গেল, বিজারক পদার্থ হলো, বিজারক প্রকৃতি। এখানে দেখো অপশন এতে আমাদের কি আছে, Pb4+ এর উচ্চ জারক প্রকৃতি, বিজারণ হয়েছে মানে কি জারক প্রকৃতি উচ্চ, এবং I- এর উচ্চ বিজারক প্রকৃতি। I- জারণ হয়েছে, এখানে জারণ হলে কি হয়ে যাবে, বিজারক প্রকৃতি হবে। তো আমাদের অপশন এটাই হয়ে যাবে সঠিক। তো আমাদের অপশন এ ইজ রাইট। দেখো নিচের কোনটি বাটার অফ টিন নামে পরিচিত, ঠিক আছে। দেখো অপশন এ তে আছে SnCl4.5H2, বি তে আছে SnCl2.5H2, সি তে আছে SnCl2.4H2, ডি তে আছে SnCl4.2H2, ঠিক আছে। তো দেখো SnCl4.5H2 কে বাটার অফ টিন বলা হয়, ঠিক আছে। তাহলে আমাদের অপশন কোনটা হয়ে যাবে, অপশন এটা হয়ে যাবে সঠিক। তারপর নেক্সট দেখো, সঙ্গে গাঢ় H2SO4 যোগ করলে উৎপন্ন হয়। অপশন এ তে আছে হিরক, বি তে আছে গ্রাফাইট, সি তে আছে চারকোল, আর ডি তে আছে কোক, ঠিক আছে। দেখো চিনির সংকেত হচ্ছে C12H22O11। ওকে, এখানে দেখো H2SO4 যদি আমরা দিই তাহলে কি হবে, জল শোষক হিসেবে কাজ করছে। এখানে দেখো তাহলে জলের অণু আমরা এখানে কটা পাবো, H22 আছে আর O11 আছে। তাহলে এখানে আমাদের H2O সংকেত তাহলে কটা পাচ্ছি আমরা, 11টা পাচ্ছি H2O জলের অণু। তারপরে দেখো প্লাস আমাদের 12টা কার্বন থাকছে, হলো। এই কার্বনটাকেই বলা হচ্ছে, এই কার্বনটাকে কি বলা হচ্ছে, চারকোল। আমাদের বলেছে H2SO4 যোগ করলে উৎপন্ন হয় কি, চারকোল, পেয়েছি আমরা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন সি ইজ রাইট। ওকে, দেখো এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, কার্বন মনোক্সাইড সম্পর্কিত কোন উক্তিটি সঠিক নয়। দেখো অপশন এতে আছে এটি বাতাসে নীল শিখায় জ্বলে, নীল শিখায় জ্বলে, এটা আমাদের ঠিক আছে। তারপরে দেখো অপশন বি তে বলেছে এটি একটি অবিষাক্ত গ্যাস, না এটি একটি অত্যন্ত বিষাক্ত গ্যাস, এটি মানবদেহের শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। ওকে,
দেখো আর অপশন সিতে আছে এটি একটি প্রশম অক্সাইড, এটি একটি প্রশম অক্সাইড, এটাও ঠিক আছে। এটি অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না, ক্ষারের সাথেও বিক্রিয়া করে না, তাই সিও হচ্ছে প্রশম অক্সাইড। এরপর ডিতে দেখো বলেছে এটি ধ্রুবীয়, দেখো সি ধ্রুবীয় C111O। আর দেখো এখানে কি হচ্ছে অক্সিজেন প্লাস আর কার্বন মাইনাস। তো দেখো এটি কি হচ্ছে আমাদের ধ্রুবীয়, এটাও ঠিক আছে আমাদের। তাহলে আমাদের বলেছে কোন উক্তিটি সঠিক নয়, তাহলে আমরা কোন উক্তিটি সঠিক পেলাম না, অপশন বিটা। তো অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কার্বন ডাই অক্সাইড সম্পর্কিত কোন উক্তিটি সঠিক। অপশন এ তে আছে এটি একটি ধ্রুবীয় অণু। দেখো কার্বন ডাই অক্সাইড কেমন সি ডবল বন্ড ও, এদিকেও থাকবে ডবল বন্ড ও, তাহলে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে এরকম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দুদিকে প্রশমিত হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি মিউ ইকুয়ালস টু 0 পাচ্ছি, আর মিউ ইকুয়ালস টু 0 হলে আমাদের কি হয়ে যাচ্ছে ও ধ্রুবীয়। আর এখানে আমাদের বলেছে ধ্রুবীয় অণু, তাহলে এটা আমাদের ভুল আছে। তারপরে দেখো বলেছে এটি একটি প্রশম অক্সাইড, তো CO2 প্লাস H2O এগুলোর সাথে বিক্রিয়া করলে কি পাচ্ছি আমরা H2CO3 কার্বনিক অ্যাসিড। তাহলে এটা দেখো এটি একটি প্রশম অক্সাইড, তাহলে এটা একটি প্রশম অক্সাইড নয়, ঠিক আছে, এটি একটি আম্লিক অক্সাইড। এরপর দেখো বলেছে অপশন সিতে এটি এমজি গঠিত আগুন নেভাতে পারে না। দেখো CO2 প্লাস এমজি, এখানে বিক্রিয়া করে কি পাচ্ছি আমরা জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেন কি করে আগুন জ্বলতে সাহায্য করে, তাহলে এটা কি হবে আগুন নেভাতে পারে না, তাহলে এটা ঠিকই আছে, এটা আরো জ্বলতে সাহায্য করবে। এরপর দেখো আচ্ছা ঠিক আছে, এরপর দেখো ডি নাম্বারে দেখো এটি জারণ ধর্ম প্রদর্শন করে না বলেছে। তাহলে দেখো CO2 এ পাচ্ছি কার্বন প্লাস O2, দেখো এখানে আমাদের এর জারণ সংখ্যা হচ্ছে +4, এখানে 0, তাহলে এখানে কি হচ্ছে জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে, মানে এটা বিজারণ হচ্ছে। আর বিজারণ হলেই কি হয় জারণ ধর্ম প্রদর্শন করে, আর এখানে বলেছে জারণ ধর্ম প্রদর্শন করে না, এটাতে আমাদের জারণ ধর্ম প্রদর্শন করছে, তাহলে এটাও ভুল আছে। আমরা সঠিক কোনটা পেলাম অপশন সিটা, তো আমাদের রাইট হয়ে গেল কোনটা অপশন সি ইজ রাইট হলো। আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।